শুধুমাত্র ব্যবস্থাপনার অভাবে এই বস্তায় বস্তায় আলু রাস্তার পাশে কিংবা যত্রতত্রভাবে ফেলে রাখা হয়েছে। এতে কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কৃষকের যে ঘাম ঝরা টাকা, সেই টাকা মাটিতে গেছে এবং সেই আলু উৎপাদনের পর সেই আলুগুলোও ফেলে দেওয়া হচ্ছে। এতে করে কৃষক ব্যাপক লোকসানের মধ্যে পড়েছে। কৃষি বিভাগের যারা দায়িত্বরতরা আছে তারা নিশ্চয়ই পরিসংখ্যান হিসাবে কৃষকের তালিকা প্রণয়ন করেছেন এবং সেই সাথে কত আলু উৎপাদন হবে সেটিও কিন্তু তারা জানেন। তারপরেও কেন কৃষকের আলু এত বেশি ক্ষতি হয়ে গেল সেটি কিন্তু দাবি তুলেছেন কৃষকরা। এই পরিস্থিতিতে কৃষকরা অভিযোগ করে বলছেন সরকারের অব্যবস্থাপনা এবং কৃষি বিভাগের গাফিলতির কারণেই এই টনকে টন আলু আজকে পচন ধরেছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সে কারণে কৃষকরা আগামীতে আলু উৎপাদন করবে কিনা সেটিও নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। মাঠকে মাঠ আলু উৎপাদনের পর এই আলুগুলো নষ্ট হয়ে গেছে, যেটি কৃষকের জন্য অনেক বেশি কষ্টের। কৃষকের উৎপাদিত আলু বোঝা হয়ে গেছে আলু উৎপাদনের পর দাম না পাওয়ার কারণে। আমরা যেটি লক্ষ্য করছি যে আশপাশের কয়েকটি গ্রামের যারা কৃষকরা রয়েছে তাদের যে উৎপাদিত আলু সেগুলো কিন্তু যেখানে খাল পাচ্ছে বা পুকুর পাচ্ছে সেই পাশেই ফেলে রাখছে। এই আলুগুলো পচে দুর্গন্ধে এই এলাকায় এখন আমরা বলতে পারি যে দূষিত একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। এই আলুগুলো সংরক্ষণ করতে পারেনি একভাবে, আরেকভাবে বিক্রি করতে পারেনি বাজারে। সে কারণেই এই আলুগুলো যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে। আমরা যেটি লক্ষ্য করেছি যেটি বলছিলাম যে পুকুরের পাড়, খাল আর রাস্তার আশেপাশে সহ বিভিন্ন জায়গায় যত্রতত্রভাবে এই আলুগুলো ফেলে দেওয়া হচ্ছে। এতে করে কৃষকের যে সবচেয়ে বড় লোকসান সেটি কিন্তু সহজেই তারা কাটিয়ে উঠতে পারবে না। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কৃষি বিভাগের পক্ষ থেকে তারা কোনো উদ্যোগ নেয়নি এখন পর্যন্ত যে আলুগুলো সংরক্ষণের জন্য। বাকি যেই আলুগুলো রয়েছে সেগুলোও কিন্তু পচার আশঙ্কা করছে কৃষকরা। যে বিষয়টি আমরা বলছিলাম যে শুধুমাত্র খানাখন্দ সেগুলোতেই কিন্তু আলু ফেলানো হয়নি, আলু ফেলে রাখা হয়েছে যত্রতত্রভাবে। যে কোনো জায়গায় যেখানে খালি জায়গা রয়েছে সেখানে বস্তায় বস্তায় আলুগুলো ফেলে দেওয়া হয়েছে। শুধুমাত্র উৎপাদিত অর্থ না পাওয়ার কারণে আরেক দিকে সংরক্ষণের অভাবে এই আলুগুলো এভাবে ফেলে রাখা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কৃষকের যে উৎপাদিত ফসল যে দাম পায়নি, অন্যদিকে সংরক্ষণের যেই বিষয়টি রয়েছে সেই সংরক্ষণ করতে পারেনি বলেই এখন আলুগুলো তাদের মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর সে কারণেই যত্রতত্রভাবে ফেলে রাখা হচ্ছে আলুগুলো। এই যে শেডটা দেখছেন, এই শেডটা কিন্তু কৃষকরাই তারা তৈরি করছে শুধুমাত্র আলু যেন ভালো থাকে এবং সংরক্ষণ করা যায়। তারপরেও আমরা যেটি লক্ষ্য করছি যে কৃষকের যেই আলু সেই আলুগুলো প্রতিদিনই পচে যাচ্ছে এবং নষ্ট হচ্ছে। সে কারণেই যেটি আমরা দেখেছি যে বিভিন্ন খানাখন্দে এবং সড়কের পাশে তারা কিন্তু আলুগুলো ফেলে দিচ্ছেন। তবে সর্বোপরি বিষয় কৃষকরা যেই অভিযোগটি বারবার করছেন সেটি হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো রকম পরামর্শ কিন্তু দেওয়া হয়নি তাদের, এবং আলুটা কিভাবে সংরক্ষণ করবে, যেহেতু কোল্ড স্টোরে জায়গা নেই সেই কারণে কিভাবে সংরক্ষণ করবে সেই পরামর্শ কিন্তু প্রদান করেনি। এখন কৃষকের যেই দাবি সেটি হচ্ছে কৃষককে যদি সরকার ভর্তুকি না দেয় তাহলে আগামীতে আলু উৎপাদন করা তো দূরের কথা, তারা মাঠে মরে যাবে।